নতুন বছরে এই 5 রাশির উপর মহাদেবের কৃপালাভ থাকবে সর্বদাই। আর কয়েকটা দিন পরই নতুন বছর শুরু হবে। পুরনো বছরকে বিদায় জানিয়ে আমরা নতুন বছরকে নতুনভাবে শুরু করতে চাই। তাই আমরা কেউ কখনোই চাই না জীবনে দুঃখ, কষ্ট বা খারাপ সময় নেমে আসুক। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর আপনার কোন রাশি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। 4 ডিসেম্বরে চাঁদ সূর্যের রাশি সিংহে প্রবেশ করেছে। এই দিনে গুরুচন্দ্রের নবম পঞ্চম যোগ, রবি যোগ ও মঘা নক্ষত্রের শুভ সংযোগেও থাকছে, যে কারণে এই দিনটা অত্যন্তই শুভ দিন বলে মনে করা হয়েছে। জ্যোতিষ গণনা বলছে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় দিন সোমবার। এদিন গঠিত হওয়ায় এই শুভযোগের সুফল পাবেন এই 5 রাশির জাতক জাতিকারা। জীবনে ব্যাপক উন্নতি লাভ করবে। বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা বাড়বে। যারা আজ খারাপ সময়ে পড়েছেন, জীবনে অত্যন্তই খারাপ সময় চলছে, সেই খারাপ সময় থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। দেখবেন আপনার জীবনে কখনোই খারাপ সময় থাকবে না। মহাদেব চান তার ভক্তরা, তার সন্তানরা আনন্দে এবং ভালোভাবে জীবনযাপন করুক। এই 5 রাশির জীবনে আলোর আশা দেখতে পাবে। প্রথমে আমরা দেখে নেব বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য সোমবার দিনটা অত্যন্তই ভালো দিন। মহাদেবের কৃপায় এই রাশির জীবনে সকল মনের ইচ্ছা পূরণ হতে পারে। দেখবেন নতুন বছরে আপনি নতুনভাবে শুরু করতে পারবেন। আপনার জীবনে বিভিন্ন দিক থেকে আয় বাড়বে। যারা ব্যবসা করছেন, ব্যবসায় লাভবান হবেন। নতুন গাড়ি বা জমি কেনার জন্য সোমবার দিনটি খুবই শুভ। তাই আপনারা এই দিনে ক্রয় করতে পারেন গাড়ি, বাড়ি, জমি। যারা চাকুরিজীবীরা আছেন, চাকুরিজীবীদের জন্য অত্যন্তই শুভ। আপনার ক্ষেত্রে খুবই ভালো সময় আসতে চলেছে। একে অপরের সহযোগিতা পাবেন, যার ফলে আপনার কর্মের পরিবেশ উন্নতি হবে। দেখবেন কর্মজীবনে সকল বাধা বিপত্তি থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। কেরিয়ারে উন্নতি করার জন্য সবচেয়ে ভালো সময় আপনি হাতে পাবেন। তাই সেই সুযোগ আর সময়কে আপনি জীবনে কাজে লাগিয়ে ফেলুন। দেখবেন আপনি আপনার জীবনের সকল স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন। খুবই আপনার ভালো সময় আসতে চলেছে। তাই আপনি যদি একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন, অবশ্যই নিচের কমেন্ট বক্সে হরে হরে মহাদেব এই কমেন্টটি করতে ভুলবেন না। মহাদেব হচ্ছেন সর্বশক্তির আধার। মহাদেবের আশীর্বাদ যার উপর পড়ে তার জীবনের দুঃখ, কষ্ট, দুর্দশা থেকে মুক্তি পেয়ে যায়। কর্কট রাশি। কর্কট রাশির জীবনেও সাফল্য মিলবে। যারা ধার দেনায় জড়িয়ে পড়েছেন, পারিবারিক দিক থেকে বিভিন্ন সমস্যায় ভুগছেন, যদি দেখেন যে আপনার পরিবারে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, সেখান থেকে কিভাবে মুক্তি পাবেন, নিস্তার পাবেন, এই নিয়ে চিন্তা ভাবনা করছেন, কিন্তু সেই চিন্তা ভাবনার আর অবসান ঘটছে না। তাই নতুন বছরে দেখবেন সমস্ত প্রকার ঝুট ঝামেলাকে বিদায় জানিয়ে
আপনি নতুনভাবে শুরু করতে পারবেন নতুন বছরের নতুন দিনটাকে। আপনি আপনার লক্ষ্যে মনোনিবেশ করতে সক্ষম হবেন। ভাই বোন বা পরিবারের বিভিন্ন সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। তাই আপনার জন্য নতুন বছর অত্যন্তই ভালো কাটবে। অপরদিকে দেখে নেব বৃশ্চিক রাশি। যারা কঠোর পরিশ্রম করছেন, পরিশ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না। আমরা প্রচুর পরিশ্রম করি জীবনে সফলতা পাওয়ার জন্য, কারণ সফলতাই একমাত্র জীবনের চাবিকাঠি। এই সফলতা পেতে আমাদের প্রচুর পরিশ্রম করতে হয়। কিন্তু যারা দেখছেন পরিশ্রমের সঠিক দাম পাচ্ছেন না, আপনার পরিশ্রম বিফলে যাচ্ছে, চিন্তার কোনো কারণ নেই। মহাদেবের কৃপায় অবশ্যই আপনি আপনার পরিশ্রমের সুফলতা পেয়ে যাবেন। দেখবেন আপনার দিনটা ভালো কাটবে। এই রাশির জাতক জাতিকারা আগামী দিনে অনেক উন্নতি করতে পারবেন। নতুন সুযোগ আসবে। ভ্রমণের জন্য আপনি দূরে কোথাও বেড়াতে যেতে পারেন, সেই সুযোগও আপনার জীবনে আসতে চলেছে। এছাড়াও দেখবেন পরিবারে কলহ বিবাদ দূর হবে। পরিবারে কোনো সদস্য যদি দীর্ঘদিন ধরে জটিল রোগের সমস্যায় ভুগছেন, সেখান থেকেও মুক্তি পেয়ে যাবেন। দেখবেন নতুন বছর অবশ্যই আপনার জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে। এবার দেখে নেব তুলা রাশি। যারা শত্রুর কবলে পড়েছেন, শত্রুর মোকাবিলায় লড়ছেন, কিন্তু ঠিকমতো আপনি সফলতা পাচ্ছেন না। একের পর এক ব্যর্থতা এসেই যাচ্ছে আপনার জীবনে। তাই নতুন বছর শুরু হওয়া মাত্রই দেখবেন সকল প্রচেষ্টা আপনার জীবনে সফলতা আনবে, আর শত্রুর সকল প্রকার চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। মহাদেবের কৃপায় আপনি যে কোনো কাজে বিনিয়োগ করতে পারেন। সেই কাজ অবশ্যই আপনার জীবনে আগামী দিনে একটি বিশাল মাত্রায় এনে দেবে। যারা সঞ্চয় করছেন, সঞ্চয়ের পরিমাণ আরও বাড়বে, কারণ মহাদেবের কৃপায় আপনার আরও সঞ্চয় হবে, জীবনে আয় হবে। তাই আপনার জীবনে কখনোই আর্থিক সমস্যা, অর্থকষ্ট থাকবে না। আপনি যদি একজন মহাদেবের ভক্ত হয়ে থাকেন, তাহলে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবকে 3টে নীল অপরাজিতা ফুল ও একটি বেলপাতা দিয়ে শিবলিঙ্গের পুজো দিন। দেখবেন মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গেই থাকবে। অবশেষে দেখে নেব মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কপাল খুলতে চলেছে। যারা পরীক্ষায় বারংবার ব্যর্থতায় ভুগছেন, পরীক্ষায় সফলতা মিলছে না, নিজেদের অসহায় বলে মনে করছেন, আর কোনো চিন্তার কারণ নেই। মহাদেবের কৃপায় আপনার অবস্থার উন্নতি হবে। দেখবেন আপনি আপনার কর্মজীবনে সফলতা পেয়ে যাবেন। যারা বহুদিন ধরে কোনো কাজের দিক থেকে ব্যর্থতায় ভুগছেন, অফিসে বলুন বা ব্যবসার দিক থেকে, এছাড়াও যারা ছোটোখাটো কাজে নিযুক্ত আছেন, অবশ্যই আপনার কাজে সফলতা মিলবে। পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, তাই পারিবারিক দিক থেকে চিন্তার কোনো কারণ নেই। এই সময় আপনি একটু বিপদে পড়তে পারেন, তবে নতুন বছর থেকে অবশ্যই আপনার জন্য সুখের বার্তা নিয়ে আসবে। যারা ভাবছেন আমার দ্বারায় জীবনে উন্নতি সম্ভব নয়, তাদের উদ্দেশ্যে বলে রাখি, এত সহজে ভেঙে পড়লে হবে না। জীবনে সবসময় যে
সব কাজে তাড়াতাড়ি সফলতা মিলবে এমনটা না। আমাদের প্রত্যেকের জীবনেই কষ্ট রয়েছে, কিন্তু সেই কষ্টের মাঝেও আমাদের সুখটাকে খুঁজে নিতে হবে। জীবনে দুঃখের পরিমাণ বেশি, কিন্তু তা বলে কি আমরা সুখটাকে খুঁজে নেব না? তাই মনকে শক্ত করুন এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন যে আপনি সেই কাজে অবশ্যই সফলতা পাবেন। সেই কাজটি আপনার দ্বারাই সম্ভব। দেখবেন অবশ্যই মহাদেব আপনাকে সহযোগিতা করবেন। মহাদেবের আশীর্বাদ সঙ্গেই থাকবে। তাই বলি বন্ধুরা, যারা আজ দুঃখ কষ্টে রয়েছেন, জীবনে খারাপ সময় চলছে, চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই আপনার জীবনে ভালো সময় আসবে, কিন্তু সেটাকে অপেক্ষা করতে হবে। আজ নয়তো কাল আসবেই আসবে। সপ্তাহের প্রথম দিন সোমবার, আর এই সোমবার মহাদেবকে উৎসর্গ করা হয়েছে। যারা শিব ভক্তরা আছেন অবশ্যই মহাদেবের আরাধনা করুন নিষ্ঠাভাবে, ভক্তি ভরে। পুজোর শেষে হাত জোড় করে আপনি আপনার সকল দুঃখ কষ্টগুলি জানিয়ে দিন। দেখবেন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল অশুভ শক্তির বিনাশ ঘটবে, শুভ শক্তির আগমন ঘটবে আপনার জীবনে। তাই মহাদেবকে স্মরণ করুন, মহাদেবকে ডাকুন। দেখবেন অবশ্যই ভগবান আপনার ডাকে সাড়া দেবেনই দেবেন।